সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ। কথায় আছে বছরের প্রথম দিন ভালো গেলে নাকি সারাটা বছর ভালো যায়। তবে হ্যাঁ, ঈশ্বর প্রত্যেকের জন্য কোনো না কোনো তো প্ল্যান করেই রেখেছে কার দিন কেমন যাবে, তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেই আজকে নববর্ষের দিনটা শুরু করেছি। তো প্রতিদিনের মতো আমি সকালের কাজগুলো করে নিয়েছিলাম, গাছে জল দেওয়া, স্নান করা। তবে হ্যাঁ, আজকে একটু বিশেষ করার মধ্যে করেছি শাড়ি পরা। নববর্ষের সকালে যদি একটু সাজুগুজুই না করি তবে আর কবেই বা সাজবো। আমার ভালো লাগে নববর্ষের সকালে একটু শাড়ি পরা, আর স্পেশালি নববর্ষ যদি চিঁড়ামুড়ি দিয়ে শুরু করতে না পারি তবে পুরাই বেকার লাগে। ছোটোবেলা থেকে আমি পুরা পরিবারের সাথে সকালটা চিঁড়ামুড়ি এভাবে খেয়েই বড় হয়েছি। তো আমি সেভাবেই মানে রীতিনীতি বজায় রাখার চেষ্টা করছি, যেন আমার বাচ্চা বড় হয়ে বলতে পারে হ্যাঁ, আমিও ছোটোবেলা থেকে বাবা মা পুরা পরিবারের সাথে সকালবেলা আমি চিঁড়ামুড়ি খেয়েছি। তো এগুলো আমার ভালো লাগে, এগুলো মনে হয় বাংলার ঐতিহ্যের মধ্যে একটা পড়ে। তোমরা কিভাবে সকালটা শুরু করেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমার হাজব্যান্ড কিন্তু অনেক কিছু নিয়ে আসছিল, বিভিন্ন রকমের মিষ্টি, তার উপর দই, এরকম ফল। আমার শাশুড়ি অবশ্য সকালে পুজো দিয়েছে, সেই পোশাকটাই আমরা নিয়েছিলাম। সকালবেলা যদি ঠাকুরের প্রসাদ দিয়েই না শুরু করতে না পারি বছরের শুরুটা, তবে আর কি বলো। আর নববর্ষের সকালটা না চারিদিকটা আমার এত ভালো লাগে, মনে হয় কি উৎসব উৎসব একটা পরিবেশ থাকে। তোমরাও কি আমার মতোই সকালবেলা চিঁড়ামুড়ি খেয়েছো? আমার কাছে নববর্ষের সকাল মানেই এই খাবার, অন্য কিছু না। সারা বছর তো আমরা কত কিছুই খাই, এইটা কিন্তু একদম আমি আমার ভালো লাগে বলেই আমি নববর্ষের সকালে খেয়ে থাকি। তো তোমাদের সকালটা প্লাস নববর্ষ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর মেলায় কে কয়টা মেলায় গিয়েছো তাও জানাবে, কারণ এই সময় অনেকগুলো মেলা হয়। আমি কালকে মেলায় গিয়ে কী পরিস্থিতিতে পড়েছি অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো। তো সবাই আবারও বলছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভ নববর্ষ।